আমার পেঁয়াজটা হয়ে গেছে। হাই গাইস, এতক্ষণ কথা বলি নাই। পেঁয়াজটা হয়ে গেছে, আজকে বাইং মাছ ভুনা করব। তো আমি এখানে দিয়ে দিতেছি আদা রসুন একসাথে বাটা, এই মরিচটা প্রচুর জাল, অল্প একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিতেছি হলুদের ফাঁকি, আর দিয়ে দিব এখানে সব রকমের গুঁড়া মশলা মিক্স করা পাঁচফোড়ন। দেখেন মশলার থেকে কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে, তেল বের হয়ে গেছে। এখানে একটা টমেটো কেটে দিয়েছি। নিচে লাগে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি বাইং মাছ। একটু ঝোল দিয়ে দিছি। এখানে মুগ ডাল খাসির মাংস দিয়ে রান্না করেছি, আর হচ্ছে ভাত। এগুলি হচ্ছে খাসির মাংস দিয়ে মুগ ডাল। আর একটু হবে। আমার বাইং মাছের তরকারি হয়ে গেছে। বাইম মাছ রাঁধছে, ঠিক আছে। আমি লইয়া এলাম আপনার লাগে খানা, ঠিক আছে। আনেন নাই তো, জান নাই তো। আচ্ছা, এই যে বাংলাদেশের খাবার বাইম মাছ, ডিম আছে গো বাইং মাছ। বাইম মাছে না, ইনশাল্লাহ অনেকদিন পরে বাইম মাছ খাইতেছি। আর লইও না মাছ, হ্যাঁ। আসলে দেখতেই ভাল লাগতেছে। আপনাদের যদি মুখে রুচি থাকে তাহলে চলে আসতে পারেন আমাদের সাথে। ওই চাল লইও না, কালকে অতিরিক্ত লাগলে লইও। জাল দেই নাই। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসলে অনেক খিদা, আজ শুক্রবার তো ভোরবেলা চলে গেছিলাম, ওই ফল ফ্রুটের কিছু ব্যবসা করে ওই আনতে গেছিলাম। ওই আনলাম, দুপুরে জুম্মার নামাজ পড়লাম, পড়ার পরে মাল সামানে বিক্রি করে আসলাম, গোসল করলাম। এখন একসাথে খাবো। আমার সহধর্মিনী শিরিন মাহমুদ উনি পাক করছে দেশের বাইম মাছ, 30 রিয়াল কিলো, 1 কিলো নিয়ে আইছি। 30 রিয়াল বাংলাদেশের 900 টাকা ইনশাল্লাহ। তো আজকে খাবো তেজি বাইং মাছ, আর এই হচ্ছে মুগ ডাল দিয়া খাসির মাংস, আর এইখানে হচ্ছে ট্যাংরা। তো সবাই সাথে থাকেন, খাওয়া দাওয়া করে আবার সামনে আসবো।